তো দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় যদিও হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুজন মেয়র আমাদের মাঝে এসেছেন, কিন্তু আরেকজন মেয়র এখন উপস্থিত হন না, এই জন্য আমরা দুঃখিত। উনি আসলে আমরা আমাদের মূল কাজটা শুরু করতে যাব। আসসালামু আলাইকুম। জি সম্মানিত দর্শক, আমরা দেখতে যাব। আমি কইলাই দেরি হওয়ার কারণ কইলাই সিন্নি গুয়াছিল, ও সিন্নি শেষ করি। জি ঠিক আছে, বসেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যেহেতু ওনাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছি, এই জন্য আমরা প্রথমে ওনাদের পরিচয় জেনে নেব। তো আমার বা থেকে আমারটা কইলাই, আমি মেয়র প্রথমে আমার বা থেকে আমি শুরু করছি। আমার বায়ে আছেন আব্দুল করিম প্রিন্স, যিনি সদ্য সাবেক মেয়র, আগে উনি মেয়র ছিলেন। তারপর আমার ঠিক এরপর একজন আছেন হাসানুজ্জামান ওরফে ভান্ডারী, তিনি উদীয়মান রাজনীতিবিদ, উনি আমার ডানে। আর মতিউর রহমান আছেন সাচ্চু, যিনি সাবেক মেয়রের ছেলে ছিলেন, উনি আছেন ঠিক আমার বামে। তো তার আব্বা মারা গেছিল জানাজার দিন, মেঘ আছিল, কেউ গেছে না। আমি যাইতে পারছিলাম বা মেঘর কারণে কই ফিসলা খাইয়া কই ফরমুয়ের লাই গেছিল। আচ্ছা ঠিক আছে, তো আমার পরিচয় কই। আপনার পরিচয়? আপনার পরিচয়টা হচ্ছে হাসানুজ্জামান ওরফে ভান্ডারী, যিনি উদীয়মান রাজনীতিবিদ। ভান্ডারী নাই, বাঙ্গারি। সরি, ভান্ডারী উচ্চারণ ইকছো নাইচ্ছো নমাজে আমার লগে। সরি, আমরা এক্সট্রিমলি সরি। আমাদের ভাঙ্গারি সাহেব আছেন, সর্বমোট আমাদের তিনজন। খালি বাঙ্গারি হইও না, আসাদ বাঙ্গারি। আসাদ বাঙ্গারি। তো সম্মানিত দর্শক, এখানে আমরা ওনাদের স্বপ্নের কথাও শুনবো, এবং আপনারা যারা দর্শক আছেন তাদের কাছ থেকেও আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নের আলোকে আপনাদের নিয়ে ওনাদের স্বপ্নটাকে সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমাদের যে অনেকগুলো সমস্যা আছে, যানজট, আমরা প্রত্যেকের কাছ থেকে জানার চেষ্টা করব যানজট নিয়ে কার কি ধরনের চিন্তা ভাবনা আছে যানজট নিরসনের জন্য। তো আমরা প্রথমেই আমাদের আব্দুল করিম প্রিন্স সাহেবের কাছ থেকে শুরু করতে চাই। আসলে আমি বিগত দিনে আমার মেয়র থাকা অবস্থায় কি কি কাজ করেছি জনগণ জানে। যানজটের জন্য আমি চেষ্টা করছি। যানজট দেশি রিস্কা ড্রাইভার হল তোমার বন্ধু বানাইলিসলে। বাঙ্গারি, তুমি আস্তে আস্তে কথা বলো। সিনিয়রদের আমি জানি হাসা হইনা, আমার টেলিভিশন হলে দেখ আমি আসামাত মুজেতা মাত্রাম। তুমি সিনিয়রদের সম্মান ভাই না ভাই বাবা, আমি আসামাত ইলুম। আমি চেষ্টা করতেছি যে মানে ফ্লাইওভার সিস্টেম চালু করার, তারপর এই রিক্সা গাছও তুললি ভাই। আমাকে বলতে দেন, ঠিক আছে ভাই? সুজা কথা কই, আমি আমার বুদ্ধি খান আগে শুনিলাম। যানজট সমস্যা করতে হইলে কিতা করতে লাগবো? ছাতক গেছলাইনি কোনোদিন? ছাতক গেছলাইনি? অন দেখছো নি ওই যে একটা লাইনের মাঝে ভাত্তর লইয়া করি একটা বড় বড় বাকেট ইন্ডিয়া থেকে আসে, ও ইন্ডিয়াতেই ভাত্তর আছে। ও ওটা যদি আমি সিলেট সাইডে যার লাগাই দিই তারে তারে তারে, যেমন গাইভাড়া থাকি বন্দর, শিবগঞ্জ থাকি বন্দর, সাইডে যার লাগাইলে খালি উঠিয়া বইতার করিয়া নিয়ে বন্দর নামাইয়া দিব। আর হোক কোনো জাম হইব নি? কোনো জাম হইতো নাই। ইটা না নিতাইন অন হইরা তার বাদে কইবা রিস্কা ড্রাইভারে তোমরা কার ভাঙ্গিলাও সব। এটা আমি দুই বুকে মাথাত নাই, 4000 বাকেট লাগাইমু, দেখবাই জাম শেষ। জি আমি বাদ হইছি নি। অস্ট্রেলিয়া জাপান অর্থাৎ যদি আমি দেখতাম আমার বুটো হারানি লাগলো না। ঠিক আছে, তারপর আমার ঠিক ভাই আছেন আমাদের মতিউর রহমান সাচ্চু সাহেব, যিনি আমাদের সাবেক মেয়রের ছেলে। আমরা ওনার কাছ থেকে যানজট নিয়ে ওনার চিন্তা ভাবনাটাকে সেটা আমরা শোনার চেষ্টা করব। মাতো আমি চাইলাম না, আমারে দেখলো হলরু খাফে খালি আমি কইরাম নি আমি ফাঁস করবো। আমার জনগণে জেলা আমার লইয়া মাতামাতি করলাম। সুযোগ দেন ওনাদেরকে, লাইভ চলতেছে অনুষ্ঠান, আপনি একটু কথা কম বলেন। আচ্ছা, এই পৌরসভার বাসী সবাই জানে আমার বাবা কি করে গেছে। ফাটাইলি জই না পারে। আমি তার ছেলে হিসেবে আমি সব সময় আপনাদের পাশে থাকবো, এই কথা দিচ্ছি। ফাঁসে খুলে রাইত থাকবে না দিনও থাকবে। আপনি সব কথাই ধরেন কেন? ঠিক আছে মাতুকা, উনি তোমার সিনিয়র, ঠিক আছে? জি কথা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাইরা, আমাকে নির্বাচিত করুন। আমার বাবা যেভাবে উন্নয়ন করেছে আমি তার থেকে তার সব বড় সালা তার সাসার করর 22 তীরে ট্রাফিক বানাইবো, দেখবাই নাই হেও হানু কইব। জি সম্মানিত মেয়র পদপ্রার্থীরা, আমাদের সময় হাতে কম, আমাদের সবগুলো বিষয় শেষ করতে হবে। আবার দর্শকরা আছেন। জি, এরপরে হচ্ছে 2 নম্বর যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের শহরে, সেটা হচ্ছে ড্রেনেজ প্রবলেম। অর্থাৎ একটু বৃষ্টি হলে এখানে মানুষ সাঁতার কাটতে হয়। ও তাই না আগে আসলা তাই জানেন খমরে পানি মাঞ্চরে কম নামাইছেন না। কাজ কিন্তু হচ্ছে। এই বাঙ্গারি শুনো, কাজ কিন্তু হচ্ছে।
ওই ফুরবন করতে পারে না আর না আমরা চেষ্টা করছি বিশাল এই মানে এই বিশাল শহর এই অনেক মানে রাস্তা অনেক জনগণ মানুষ উপসর লেহেঙ্গা ভিন্দিয়া খমর ফানিত থাকে আর ওর মাঝে তাই ওটাও নাই না আস্তে আস্তে করতে হবে তো আস্তে আস্তে করতে হবে আচ্ছা তো। ঠিক আমার বুদ্ধি নিবা না টানটা উনটা জি উনি একটু বললে। আমার তো কিছু বলার নাই, আমার বাবা একটা রোড মুভ করে গিয়েছে, ওইটার আলোকে আমি কাজ করব। ওর মেয়ে ফিগু তো খাকজো খাম সামনে দেইন তুমি কুদ্রাই নিও গান গো ঠিক আছে, এখন আপনার স্বপ্নটা আমরা শুনি। আমার গান শুনো। আমার কথা হইলো ডেইন বা নাই মু অন্তাকি একবারে গোলাপগঞ্জ পর্যন্ত গোলাপগঞ্জ আর ডেইনের নিচে থাকবো টাইলস ফিসলা টাইলস টাইলস। ফিসলা হইলে কি তৈব জানো নি দুইটা লাভ, এক ফেচারি ভানি গিয়ে পড়বো ভাই। আর 2 নম্বর হইলো একটা যদি জামুম থাকে নানি অতলা বইলার ফেট লেট খাইয়া গিয়ে ভাই বারইবা। 2 সমস্যার সমাধান। ফানিও ফিসলা থাকলে আচ্ছা ফিসলার মাঝে ফানি জমাইতে দেখছো নি ইনো মাঝে ওবাই গাত খরি ওবাই উষা করি রাখি দিলাইতে ফানি যাইতো গিলা আমি বাদ কইছি নি। না, ঠিক আছে জি। তারপর খালি হচ্ছে ওটা দান্দা বান্দা মেফও তো ইয়া তাইন তাইন কইরা ওটা করবা তরবা বাদে মেফ সিরিল্লা আমরা আন্দাই। জি ঠিক আছে, তারপরের প্রশ্নে আমরা যাই। সেটা হচ্ছে যে আমাদের এই শহরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা সঠিক সময়ে পানি পাই না। আমাদের এই যে পৌরবাসীর যে সবচেয়ে বড় প্রত্যাশা আমরা আমাদের মৌলিক অধিকার পানিটা পাবো, সেটাও কিন্তু আমরা খুব সহজভাবে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আপনাদের কার কি সমস্যা, মানে মানুষ আসলে কি স্বপ্ন আছে? পানি আপনার- ভাইটা গিলা তাই সব শরবত বানাইলাই। আসলে আপনাদের এই অভিযোগ আমি মেনে নিতে পারছি না। এই অভিযোগ কেউ করে নাই যে পানি পাচ্ছে না বা এরকম কিছু। ওই খলস ইগুন লইয়া বেটিন জো সর্বতানাত যাইতো আস্তা টাউন খালি বেটিনতে খলস লইয়া চকুত লাগেন না। আমি কইলাম তো আমি যেটা মাত্রাম এক কলম মিস হইলাম মানে ফিটন। আচ্ছা তাহলে আপনার স্বপ্নটা আমরা শুনি। আমার কত হইলো গাড়ি ফানি ফাইতে হইলে কি তার মানে গাঙ্গর ফানি ইগুন তো ময়লা আগুন গরম করলি মু মেশিন দি। আমি যদি জাপান অর্ডার দেই, জাপানে শুনছি সমুদ্রের তলে দি রেল লাইন খুললিছে, তা আমি কিতা সুরমা নদীর পানি গরম করে ফুটাইতাম পারতাম না। যেমন দিনও 3 ঘন্টা পানি ফুটাইল থাকবো নৌকা উকা সাবধান নামিও না গলি যাবা। ও 3 ঘন্টা পানি ফুটাইয়া কইমু বেজান সুবে পানি নো দেখতাই খালি পানিয়ে খালি ওর ওরি ডাকবা। জি আমি বাদ হইছি নি না, ঠিক আছে। জাপানে যদি সমুদ্রের তলে দি ট্রেইনের লাইন করতে পারে, আমি সুরমা নদীর পানি উতরাইতাম পারতাম না। জি ঠিক আছে। তো পরের যে সমস্যাটা সবচেয়ে যে বড় প্রবলেম সেটা হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে সুন্দরভাবে হাঁটার কথা, যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে কিন্তু হকাররা উৎপেতে বসে আছে, এগুলো এখানে টান। আমরা কিছুই করতে পারতেছি না। এগুন সব তো টান। আপনাদের আসলে আমি আগেও বলেছি যে হকার মার্কেট যেটা আছে ওইটা ভেঙে বড় করা হবে, আর হকারদেরকে ওইখানে একটা ভালো জায়গা দেওয়া হবে, যারা হকাররা ভালো ব্যবসা করতে পারে ওইখানেই ব্যবস্থা ও করা হবে। বেইমানি হুটকি এলায় হকার মার্কেট বানিয়ে দিলে বিল্ডিং ওর অ্যাডভান্স দিত কিলা 1 লাখ 2 লাখ হুটকি এলে অ্যাডভান্স দিতে পারবো নি। ও ওটা দান্দা মান্দার কারণে কোন তো আমার দাদাই লইছিল দোকানে কারণে 100 টাকা বেড়া ভাই। ও হকার মার্কেট 103 নম্বর দোকান। আর ওটা হুটকি এলাইতে নাকি হকারও দোকানদারি করতো না। আমার বুদ্ধি হলো হকার মার্কেট উড়া নাই, কারেন্টর কুটা দেখছো নি সিলেট কারেন্টর লাইন না তাহলে 2 বাই কুটা আছে, প্রত্যেক কুটাত আমি মাছাং বান দিয়ে দিলাই মো কাপড়ের দোকানদার হলরে নি উফরে দিয়ে একটু কারেন্টর লাইনও মাথা লাগতো না। আর মই যার সুইটার লাগবো মই এদি উঠে গিয়া সুইটার লইয়াবার নামি দিবা, কেউ হুতপাতো বইতো নাই, বইবনি হুতপাতো আমি বাদ হয়েছি কোনটা না ঠিক আছে। আর হে যদি উফরে উঠে গিয়া সুইটার লই নিছে দি মানুষ যাইবা কারেন্ট ওকে লাগলো না, খাম হয়ে গেল। ই হকার মার্কেট 20 তলা বানাইয়া বাটফারি করিয়া 1 লাখ করি অ্যাডভান্স লইবা। আর আমার খালি বাস যাইব, বাসেরও অভাব আছে না, আমি 2000 বাস দিব আমার বাস